একটা হঠাৎ করে হওয়া বয়েজ ট্রিপ, কোনো প্ল্যানিং নেই, কোনো প্রিপারেশন নেই। থার্সডে নাইটে হঠাৎ ঠিক হলো আমাদের এইবারে ডেস্টিনেশন দক্ষিণ পুরুষোত্তমপুর। ফ্রাইডে সকালেই প্রথম ধাক্কাও পেলাম। যে দুটো রিসর্টে থাকার ইচ্ছে ছিল দুটোই ফুল। তাহলে ট্রিপ কি ক্যান্সেল, নাকি একটা একেবারে অচেনা রিসর্টে রিস্ক নেব? ফ্রাইডে নাইটে ডিসাইড হলো যা হবার হবে, আমরা যাচ্ছি, ব্যাস। আর কি, এই সিদ্ধান্তটাই আমাদের এই পুরো ট্রিপের এক্সপিরিয়েন্স বদলে দিল। শনিবার সকালে বেরিয়ে পড়ি, কিন্তু সেটা ভালোর দিকে নাকি খারাপের দিকে, আজকের ভিডিও শেষে সেই উত্তরটা পেয়ে যাবে। এই ভিডিওতে দক্ষিণ পুরুষোত্তমপুর পৌঁছানোর রোড কন্ডিশন এবং ট্রাফিক কন্ডিশনের ব্যাপারে তুমি আপডেট তো পাবেই, তার সঙ্গে পেতে চলেছ বয়েজ ট্রিপের মজা। জার্নি স্টার্ট করার আগে আমি সন্দীপ, তোমার ট্রাভেল পার্টনার। ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার রুটিস। চলো লেটস স্টার্ট। সকাল 5:40, ঘড়ির কাঁটা ছুঁই ছুঁই করছে। বর্ধমান শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি। রাস্তায় গাড়ির সংখ্যাও হাতে গোনা, আর আমি বেরিয়ে পড়েছি আমার সবচেয়ে ভরসার সঙ্গী চেতককে নিয়ে। ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 27 তারিখ, সকাল 6টা, আর আমরা বেরিয়ে পড়েছি। আমরা বলতে এখনো কাউকে পিক আপ হয়নি, একটু লেটে রান করছি। এখন তাড়াতাড়ি গিয়ে আগে টুকাইকে পিক করতে হবে। তো টোটাল আমরা 6 জন যাচ্ছি। 2 জন কলকাতা থেকে জয়েন করবে আমাদের, বাকি বর্ধমানে আমরা 4 জন। যেহেতু 6 জন হচ্ছে আর আমাদের কাছে কারোর কাছে 7 সিটার নেই, তো আপাতত আমাদের দুটো গাড়ি ব্যবহার করতে হচ্ছে। আমি টুকাইকে পিক করে নিয়ে উল্লাসে পৌঁছাবো, আর শাম্বু ডাইরেক্টলি উল্লাসে পৌঁছে আদিত্যকে পিক করবে। তো আপাতত এইরকম একটা আমাদের মধ্যে ডিসকাশনস হয়েছে। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা অলরেডি বুঝতে পেরেই গেছো টাইটেল থাম্বনেল দেখে। তো কথা বলতে বলতে আমরা টুকাইয়ের গলির বাইরেও পৌঁছে গেছি। দিস ইজ দ্য লেন। টুকাই বেরিয়ে আসো, ততক্ষণ গাড়িটাকে সাইডে পার্ক করে রাখি। ওই যে টুকাইও বেরিয়ে পড়েছে সকাল সকাল। চেতককে সেখানেই পার্ক করে দিয়েছি। টুকাইয়ের এই রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে গেলে টুকাইয়ের বাড়ি। টুকাইওকে পিক করে নিই। আমাদের জার্নি স্টার্ট হবে উল্লাসের দিকে। সকালের রাস্তায় একটা আলাদা শান্তি আছে। না আছে হর্নের চেঁচামেচি, না আছে ট্রাফিকের তাড়া, শুধু হালকা সকালের আলো আর সামনে লম্বা রাস্তা। রোড ট্রিপের আসল ফিলটা সম্ভবত এখান থেকেই শুরু হয়। আর একটা গাড়ি ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে, শাম্বু ওর মারুতি সুইফট নিয়ে। ওর মিশন একটাই, আবিরকে পিক আপ করা। প্ল্যান অনুযায়ী আমরা একটা পয়েন্টে মিট করব, তারপর 2 গাড়ি একসঙ্গে এগিয়ে যাবে। সবকিছুই শুনতে খুব সিম্পল লাগছে না? কিন্তু রোড ট্রিপে প্ল্যানিং আর রিয়েলিটি খুব কম সময়ই এক জায়গায় থাকে। আমরা উল্লাসে এসে পৌঁছেছি, আর আবিরের এখন ওয়েট করছি। আবির এখনো এসে পৌঁছায়নি। শাম্বু, টুকাই সব ওয়েট করছে। ওই যে আবির লাল দেরি করেছে আসতে। ব্যাস, এবার মনে হলো হ্যাঁ, এখন সত্যি ট্রিপ শুরু করা যায়। দুটো গাড়ি, একদল বন্ধু, আর সামনে ওই অ্যারাউন্ড 230 থেকে 240 কিলোমিটারের রাস্তা। এর থেকে ভালো উইকেন্ড আর কি বা হতে পারে? তবে একটা কথা আমি সবসময় বিশ্বাস করি, রোড ট্রিপ ঠিকমতো শুরুই হয় না যতক্ষণ না প্রথম টি ব্রেক হয়। তোমরা যখন রোড ট্রিপে বেরো, তোমাদেরও কি চাটা স্টার্টিং এ মাস্ট? কমেন্টে জানিও তোমাদেরও কি একই অবস্থা। আমি এবারে পড়িনি সিলভারে। তো আমরা আপাতত শক্তিগড় একটা চায়ের দোকানে এসেছি। তো আপাতত এই চায়ের দোকানে একটু চাটা খেয়ে নিয়ে তারপরে বেরোবো। হ্যাঁ, যেমন খুশি। আবির আর চা খাচ্ছে না আজকে। আগের বার আবির চাটা খেয়েছিল, এবার আবির চাটাও মানা করে দিয়েছে। এই আমাদের পরপর দুটো গাড়ি, আর এদিকেই যাব হাইওয়েটা। ভাঁড়ে ধোঁয়া ওঠা চা, সকালের হালকা হাওয়া, আর বন্ধুদের একসঙ্গে আড্ডা। এই ছোট ছোট মুহূর্তগুলোই পরে সবচেয়ে বেশি মনে থাকে। চা শেষ, এবার সত্যি লং ড্রাইভ শুরু হলো আমার সবচেয়ে প্রিয় অংশগুলোর একটা, NH-19। সত্যি বলছি, যতবারই রাস্তা দিয়ে গাড়ি চালাই
প্রত্যেকবারই নতুন করে ভালো লাগে। একদিকে বিশাল খোলা আকাশ, দুপাশে সবুজের বিস্তার, আর মাঝখানে একবারে কার্পেটের মতন মসৃণ রাস্তা। এই রাস্তারও একটা রিদম আছে, স্পিড, সাইলেন্স আর কন্টিনিউয়াস ফ্লো। মনে হচ্ছিল আজকে জার্নি বুঝি একবারে নিখুঁত হতে চলেছে। আমরা পৌঁছে গেলাম পালসির টোল, আজকের প্রথম টোল প্লাজা। ফাস্ট্যাগের সৌজন্যে খুব বেশি সময় লাগলো না। টোল পার করেই আবার হাইওয়ে, আর আবার সেই স্মুথ ড্রাইভ। সুন্দর ঝকঝকে আকাশ, একদম হ্যাঁ, রোদের মানে একবারে পুরো তপ্তি গরমি একবারে চারিদিকে পড়েছে। আমরা গাড়ির ভেতরে এসির মধ্যে আরামসে রিল্যাক্স করে যাচ্ছি। হেভি ভেহিকেলসের বিশাল লোড, তো একটু আমাদের ফুল মানে স্পিডটা, ফ্লোটা একটু ডিসরাপ্টেড হচ্ছে অবশ্যই, বাট ঠিক আছে। 176 কিলোমিটার, 4 ঘন্টা 50 মিনিট, 12:30 করে পৌঁছাবো। কিন্তু মাঝখানে আমাদের আরো 1 ঘন্টা তো ব্রেক তো লাগবেই। ডেটটা হয়ে যাবে, ডেটটা হয়ে যাবে, ডেটটা বেরিয়ে যাবে। ভাই এইটাতে একটা গাড়ি ঢুকে গেল, ওইটাতে একটা গাড়ি ঢুকে গেল, এটাতে দুটো গাড়ি আছে, আমরা ওয়াগানারটাই ঢুকি। বাবা, তো যেতে যেতে ডানটা তুলে দিয়েছে রে ভাই। বাহ, তো তেল দিতে দিতে তো টোল ওর দিতে দিতে আমরা বেরিয়ে চলে এলাম রে ভাই। রোড ট্রিপ যদি একবারে প্ল্যান মতো চলতে থাকে তাহলে সেটা রোড ট্রিপ হয় নাকি? ঠিক ডানকুনির পরেই আমাদের জন্য অপেক্ষা করছিল আজকের দিনের সবচেয়ে বড় সারপ্রাইজ, আর সেটা মোটেও ভালো কিছু ছিল না। ডানকুনি টোলটা পেরোনোর কয়েক মিনিটের মধ্যেই দূর থেকে দেখলাম গাড়ির লাইন। প্রথমে ভাবলাম হয়তো সামান্য স্লো ট্রাফিক, কিন্তু যত সামনে এগোচ্ছি ততই বুঝতে পারছি ব্যাপারটা সিরিয়াস। কলিশন অ্যাড লিখছে চল দেখি দেখি, এটাতে দেখি না, ওদের সব বেরিয়ে আসছে ভাই। বেশি নাই, লাল হলে তো পেরোতে পারবি না। এক সময় তো এমন অবস্থা, গাড়ি একবারেই দাঁড়িয়ে গেল। ব্যাস, আমাদের সুন্দর স্মুথ হাইওয়ে জার্নির রিদিম এক মুহূর্তে শেষ। যারা লং ড্রাইভ করো তারা জানো, জ্যামের মধ্যে বসে থাকার থেকে বিরক্তির জিনিস খুব কম আছে। গাড়ি চলছে না, এসিটা চলছে, মাঝে মধ্যে একটু একটু গল্প, কিন্তু ঘড়ির কাঁটা থেমে নেই, সময় কিন্তু ঠিকই এগিয়ে যাচ্ছে। একবার ভাবলাম সার্ভিস লেন দিয়ে বেরিয়ে যায়, গুগল ম্যাপসও সেই পরামর্শই দিল। আমরাও আর দেরি না করে সার্ভিস লেন ধরলাম, কিন্তু যেখানে ভেবেছিলাম বাঁচবো সেখানেই নতুন বিপদ। সার্ভিস লেনেও একই অবস্থা, এখানেও গাড়ির পর গাড়ি এক পা দুপা করে এগোচ্ছে, তারপর আবার দাঁড়িয়ে যাওয়া। সত্যি বলতে এই জায়গাটায় এসে মনে হচ্ছিল আজকে সত্যি রিসর্টে দিনের আলো থাকতে থাকতে পৌঁছাতে পারবো, নাকি পুরো দিনের স্কেডিউলটাই নষ্ট হয়ে যাবে। অবশেষে প্রায় 50 মিনিট সময় নষ্ট করার পর জ্যামটা একটু একটু করে ছাড়তে শুরু করলো। যখন আবার হাইওয়েতে গাড়ি একটু স্পিড পেল, বিশ্বাস করো মনে হচ্ছিল যেন নতুন করে রোড ট্রিপটা শুরু হলো। হ্যালো, হ্যাঁ বল হ্যালো, বল বল। বলছি যে তো এখনো সলভ ঢুকিস নি? আমরা সলপটা না ঢুকছি, মোস্ট প্রবলি আমরা সলপের কাছেই আছি। হ্যাঁ, একদম ডান দিকে লেনটা ধরে যাবি। হ্যাঁ, একদমই ডান দিকের লেনটা না বাঁ দিকেরটা? ডান দিক, ডান দিক। একদম ডান দিকের লেনটা ধরবো। আচ্ছা, ক্যাবে করে আগে থেকেই ফলক পেরিয়ে একটা নির্দিষ্ট পয়েন্টে এসে অপেক্ষা করছিল। দূর থেকেই ওদের দেখতে পেলাম, দুজনেই রাস্তার পাশে দাঁড়িয়ে। সলপে পৌঁছে রোহান উঠে পড়লো আমার গাড়িতে, আর দত্তাত্রেয় শাম্বর দিয়ে আমরা আবার রাস্তায় জার্নি স্টার্ট করলাম। এইবার মনে হচ্ছে আমাদের টিমটা কমপ্লিট হলো। ফাইনালি আমরা জ্যাম কাটিয়ে আপাতত একটা স্মুথ রাস্তায় উঠেছি বলে মনে হচ্ছে। ঠিক আছে, ম্যাপে তো দেখাচ্ছে ব্লু, বাট কন্ডিশন যখন তখন চেঞ্জ হতে পারে। তো এখন গুগল আমাদেরকে দেখাচ্ছে 144 কিলোমিটার, 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো লাগবে। 11:15 করে পৌঁছাবো, এই 11:01 করে। ঠিক আছে, আমরা এতটাই জ্যাম খেয়েছি যে আমাদের টাইমটা
এইরকম ভাবে ঘেটে গেছে। যাটা হচ্ছিল এখানটাতে ট্রাফিকের সঙ্গে তাল মিলিয়ে আমরা পৌঁছে গেলাম জালাধুলাগড়ি টোল প্লাজা। অ্যানুয়াল পাসের সৌজন্যে আমাদেরকে আর এখন এই ফাস্ট্যাগের ক্যালকুলেশনটা করতে হয় না। ঘড়িতে প্রায় 10টা বাজতে চলেছে, আর পেটের ভেতরে তখন যেন প্রতিবাদ মিছিল শুরু হয়ে গেছে। কিছুটা এগিয়েই আমরা কোলাঘাটের একটা হোটেলের সামনে গাড়ি দাঁড় করালাম। রোড ট্রিপের আর একটা রুল আছে, খিদে পেলে আগে খাও, তারপর বাকি সব। প্রচন্ড গরম, বাপরে বাপরে। আমরা এসে উঠেছি এখন বাঙালিয়ানা হোটেলে কিছু ব্রেকফাস্ট করে নেওয়া যাক। এই যা রোদ উঠেছে, শীততলা ছাড়া থাকা যাচ্ছে না। দত্তাত্রেয় সে আগের বছর ট্রিপে গেছিলাম, আবার এই বছর দেখা দিয়েছে, ও শুধু বিচেই যায়। চলো দেখি এবার কি খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার আছে, একটু দেখি। আমরা ব্রেকফাস্ট করছি হোটেল বাঙালিয়ানাতে বাগনান। এটা বাঙালি ব্রেকফাস্টে যদি পুরি সবজি পেয়ে যায়, ওর থেকে আনন্দের আর কিছু হয় না। রুকাইকে দেখেই বুঝতে পারবে খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। তোমরা এলে তোমরাও এখানে এসে দাঁড়াতে পারো, ব্রেকফাস্ট সারতে পারো। বাইরে বিভৎস গরম। হ্যাঁ, এখন ঘড়ির কাঁটায় 10:55, মানে 11টা। আর 11টার সময় যা গরম বাইরে, না যেন মনে হচ্ছে 2টো বাজছে, এরকম গরম বাইরে। ব্রেকফাস্টটা করে আমরা আবার জানি রিজুম করেছি। রাস্তা নিয়ে তো আলাদাভাবে কিছু বলার নেই, রাস্তা এই দিকটা যথেষ্ট ভালো। এবার নন্দকুমার অব্দি রাস্তা এরকমই 3 লেন। আমরা এবার লেফট সাইডে টার্ন নিয়ে নিলাম, দীঘা হলদিয়া এই দিকটা করে। চেতককে একটু খাইয়ে নিই। আর এখন চেতকের খাওয়া চলছে। 113 টাকা 28 পয়সা করে লিটার যাচ্ছে। এগুলো সব E20 না দাদা? ইথানল 20 সব E20 দিয়ে দিয়েছে এখন। নরমাল বলুন, স্পিড তো এইরকম ওয়েদার, বুঝতেই পারছো। তেলটা ভরে তারপরে আবার জার্নি কন্টিনিউ করব। আমরা আমাদের এই রাস্তার সেকেন্ড টোলে এসে পৌঁছে গেছি। আর কোলাঘাট হলদিয়া টোল, কোন লেনটায় যাওয়া যায় ট্রাকেরটা ওইটাতে আলো জ্বলছে না। ওইটা যাক, এটাতে দুটো আছে, এটাতে ওইটাও ফাঁকা ছিল রে, কিন্তু ওটাতে ব্লক ছিল পুরো। বাহ, স্মুথলি বেরিয়ে গেলাম আমরা, লাভলি। আর এখন 86 কিলোমিটার, 2 ঘন্টা 8 মিনিট, অ্যারাউন্ড 2টো করে পৌঁছাবো দেখাচ্ছে। এবার আর মাঝপথে কোথাও দাঁড়ানোর কোনো প্ল্যান নেই। সোজা পাম বিচ রিসর্ট, দক্ষিণ পুরুষোত্তমপুর। কিন্তু আমরা তখনও জানতাম না গুগল ম্যাপস আমাদের সামনে আর একটা সারপ্রাইজ রেখে দিয়েছে। তো আমরা নন্দকুমার এসে গেছি। নন্দকুমারের এবার এখান থেকে আমরা 3rd লেফট আমরা নেবো। তো সিগন্যালও চলে এসছে। এই যে নন্দকুমার, যারা এই রুটে এসেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো এরপর কি হতে চলেছে। একদম ঠিক, চওড়া রাস্তা, ঘুরপাক খেয়ে সিঙ্গেল লেনে এসে উঠলাম আমরা এখন হলদি নদী পেরোচ্ছি। নন্দকুমার থেকে রাস্তা কিন্তু সিঙ্গেল লেন হওয়া সত্ত্বেও রাস্তা কিন্তু যথেষ্ট ফাঁকা ছিল আজকে। হয়তো ওই প্রথম দিকে যে NH-19 যে জ্যামটা খেয়েছি, ভগবান সেটাকেই এখানে হয়তো ব্যালেন্স করে দিয়েছে। পাম বিচ রিসর্ট থেকে ম্যানেজার দাদা আবার ফোন করেছিল, জিজ্ঞেস করে নিল লাঞ্চে কি নেব। সবাইকে এদিক ওদিক ফোন করে সবার কাছ থেকে অর্ডারটা জেনে নিয়ে আবার সেটা ম্যানেজার দাদাকে রোহান কনভে করে দিল। যাই হোক, একটা জিনিসে নিশ্চিন্ত হয়ে গেল, দুপুরে খাবার মিলবে।
এতক্ষণ তো সেই হিটেটা সারা বাস মানে এখানে এরকম গাড়ায় না ও ও মেঘটা হচ্ছে সামনে ওয়েদারটা কি দুর্ধর্ষ, বাইরে হেভি গরম এটা বুঝতে পারছি, কিন্তু সামনে মেঘটা যেটা করেছে, ও কাকা সেই লাগছে, সেই সেই। আমরা আপাতত নাচিন্দা পৌঁছেছি। ডেতে নেই রাইড করছে তো। এই যে এদিকে হচ্ছে লেফট হ্যান্ড সাইড হচ্ছে নাচিন্দার ফেমাস জাগ্রত মন্দির, নাচিন্দা বাজার। কিছু করার নেই, এরকম লোকজন ভর্তি থাকবে। এই দেখো ক্যামেরা ঘুরিয়ে দিয়েছি, ভালোই ভিড়, ভিড় ভালোই ভিড় আছে মন্দিরে। কনটাই কাঁচি, কনটাই কাঁথি, কাঁথি রাইট হ্যান্ড সাইডে যাবো আমরা। উফ, আবার জ্যাম, যেদিকে তাকাই শুধু গাড়ি গাড়ি আর গাড়ি। এক সময় তো মনে হচ্ছিল আজ বোধহয় ট্রাফিকই আমাদের পুরো ট্রিপের মেন ক্যারেক্টার। ঠিক তখনই গুগল ম্যাপস নতুন একটা রুট সাজেস্ট করলো। আমাকে লেফট দেখাচ্ছে, আবার সে ওই রাস্তাটাই ধরবে যে রাস্তাটা ওরা গেল মনে হচ্ছে নাকি। প্রথমে একটু সন্দেহ হচ্ছিল, চেনা রাস্তা ছেড়ে এদিক দিয়ে গেলে ঠিক হবে তো। তারপর ভাবলাম এতক্ষণ ম্যাপসই তো বাঁচিয়ে নিয়ে এসেছে, চলো একবার ট্রাস্ট করেই দেখা যাক। মেন রাস্তা ছেড়ে এবার আমরা ঢুকে পড়লাম গুগল ম্যাপসের দেখানো গ্রামের রাস্তা দিয়ে। আমরা এই রাস্তা দিয়ে ঢুকবো। ঠিক আছে, অন্য কিছু করতে গেলে অনেক সময় লেগে যাবে। দুপাশে সবুজ, মাঝে মাঝে ছোট গ্রাম, পুকুর, ধান ক্ষেত, আর সেই চিরচেনা বাংলার ছবি। সত্যি বলতে এই শর্টকাটটাই না হলে হয়তো এত সুন্দর দৃশ্যগুলো দেখাই যেত না। পুরুষোত্তমপুর পৌঁছে গেছি, সুন্দরভাবে আর চলেছে ভালো চেতক। আমরা তো মেরিন ড্রাইভে চলে এলাম। এই যে এখানে দেখাচ্ছে স্বাগতম, আপনার যাত্রাপথ শুভ হোক, কাঁথি, নিমদাসবার, বিরামপুট। আমরা নিমদাসবার হয়ে, অ্যাকর্ডিং টু গুগল ম্যাপসটা দেখাচ্ছে নিমদাসবার হয়ে এগোচ্ছি। মিটার, 130 আর 1 মিনিট। ওই যে সামনে আমাদের ফার্স্ট একটা গাড়ি পৌঁছে গেছে, আর এইটাই হচ্ছে পাম বিচ রিসর্ট। আর ঠিক এখান থেকেই আমাদের ট্রিপের আসল গল্পটা শুরু হতে চলেছে। চলো ভেতরে ঢুকে দেখা যাক। সত্যি বলতে গেটের বাইরে দাঁড়িয়ে তখনও বুঝতে পারছিলাম না আমরা ঠিক সিদ্ধান্ত নিয়েছি নাকি বড় একটা ভুল করতে চলেছি। কারণ লাস্ট মিনিট বুকিং মানেই কিন্তু অনেক সময় সারপ্রাইজ থাকে, আর সেই সারপ্রাইজ সব সময় ভালো হয় না। আমরা পাম বিচ রিসর্টে পৌঁছে গেছি। এইখানে 4 হুইলারদেরকে পার্ক করে দিয়েছি। পেছনে একটা রেড কালারের সুইফট সাম্বর, সামনে চেতক দাঁড়িয়ে আছে। প্রথম ইমপ্রেশন খারাপ না, একবারই খারাপ না, বরং চারপাশে এত শান্ত পরিবেশ, এত গাছপালা, যে হাইওয়ের সেই জ্যাম, হর্ন, ধুলো সব যেন গেটের বাইরেই থেকে গেল। এটা হচ্ছে রিসেপশন বিল্ডিং, আর এই সামনের গুলো হচ্ছে এখানকার কটেজ। কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে, কারণ বাইরে সুন্দর হলেই তো হবে না, থাকার জায়গাটাই আসল। রিসোর্টের ছবি দেখে যা বুঝেছি যে কমফোর্টেবল, এবার বাস্তবটা যতক্ষণ না থাকছি ততক্ষণ তো বুঝতে পারবো না। আগে চেক ইনটা সেরে নিই। ফর্মালিটি শেষ, রুমের চাবি হাতে। 103, 104, 105, এই যে 105 কটেজে দেখো একটা কিং সাইজ বেড রয়েছে, তার সঙ্গে কিট দেওয়া হয়েছে, টাওয়াল দেওয়া হয়েছে,
বেশ যথেষ্ট স্পেশিয়াস একটা টেবিল আছে, একটা চেয়ার আছে, ওদিকে ওয়ার্ডরোব রয়েছে, মিরর রয়েছে, টেলিভিশন রয়েছে। বেশ ভালো কোজি বড় রুম। হ্যাঁ, অবশ্যই কটেজগুলো এসি, 2600 পার কটেজ চার্জ নিয়েছে। এই হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়াশরুম, মিরর আছে, বেসিন, কোমোড, গিজার, সব কিছু সুন্দরভাবে রয়েছে। আমরা তো এতক্ষণ রুম নিয়েই ব্যস্ত ছিলাম, আর ওরা ওরা ইতিমধ্যেই সমুদ্রের দিকে দৌড়। সত্যি বলতে এই একটা শব্দ শুনেই ক্লান্তিটা কোথায় যেন উধাও হয়ে গেল। সকাল 6টা থেকে ড্রাইভিং, ডানকুনির জ্যাম, নন্দকুমারের ভিড় এবং সরু রাস্তা সব ভুলে গেলাম। চলো আমরাও যাই, দেখি এই গেটের ওপারে। সত্যি বলতে এই মুহূর্তটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না, কারণ গুগল ম্যাপস আমাদের শুধু একটা রিসর্টে নিয়ে এসেছে, কিন্তু ওই গেটের ওপারে যেটা অপেক্ষা করছিল সেটা শুধু একটা বিচ ছিল না, তার থেকেও অনেক বেশি কিছু। কিন্তু সেটা যদি একজনই দেখিয়ে দিই তাহলে তো পুরো মজাটাই শেষ হয়ে যাবে। সেই জন্য সমুদ্রের সঙ্গে প্রথম দেখা আর এই ট্রিপের সবচেয়ে সুন্দর বিকেল রইল পরের এপিসোডের জন্য। পরের পর্বে দেখবে এই নির্জন সমুদ্র, হাজার হাজার লাল কাঁকড়ার ভিড়, একদিকে সূর্যাস্ত আর ঠিক উল্টো দিকে চাঁদ। জীবনে প্রথমবার দেখা এমন এক দৃশ্য, সেটা কিন্তু মিস করলে চলবে না। তাই অবশ্যই পরের পর্বটা দেখো। আজকের মতন দক্ষিণ পুরুষোত্তমপুরের প্রথম পর্ব এখানেই শেষ করছি। পরের পর্বে খুব শীঘ্রই দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর আমার সঙ্গে আরও নানান জায়গা ঘুরে দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টিল দেন, টেক কেয়ার, টাটা, বাই।